আপনার চেহারার ভিতরে আমি মায়াবী মায়াবী ছাপ দেখতেছি, আপনার ফেজের ভিতরে একটি দুঃখজনক ছাপ আমি দেখতেছি, আপনার কি হয়েছে আমাকে বলে দেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলে, ও কাফ, তুমি আমার পেটের কাপড়টা উঠায়া দেখো। আল্লাহর নবীর পেটের কাপড় উঠায়া দেখলেন, আল্লাহর নবীর পেটের ভিতরে 3টি পাথর বাঁধা। আল্লাহর নবী গত 3 দিন ধরে একটা দানাও পেটে পড়ে নাই। এবার কাফ হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে দৌড়ে বের হয়ে গেলেন। বের হয়ে দেখলেন মরুভূমির ভিতরে একটি কুয়ার ভিতরে একটি উট শুধু উকি মারতেছে পানি খাওয়ার জন্য। উটটা যখন উকি মেরে দিল, এবার কাফ দেখতে পেলেন যে সেই উটটা পানি খাওয়ার জন্য উকি ঝুঁকি মারতেছে, কিন্তু পানি খেতে পারছে না। এবার কাফ সেই কুয়ার ভিতরে থেকে পানি উঠিয়ে সেই উটকে যখন পান করাইয়া দিল, এবার কাফকে সে ইহুদি এক মুষ্ট খেজুর দিল, এক মুষ্ট খেজুর তাকে হাদিয়া দিল। এবার কাফ সেই খেজুরটাকে নিয়ে মসজিদে নববীর ভিতরে দৌড়ে গেল। মসজিদের ভিতরে যখন দৌড়ে যায়, আল্লাহ নবীর কাছে যে বলে, ওগো আল্লাহর নবী, আপনার উপরে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আপনার উপরে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, আমার ধন সম্পদ টাকা পয়সা আমার যা কিছু এই দুনিয়ায় রয়েছে সব কিছু আপনার উপরে কুরবানি হয়ে যাক। ওগো আল্লাহর নবী, আপনি এই খুরমা খেজুরটা খেয়ে নেন। এতটুকু ভালোবাসা আল্লাহ নবীর প্রতি হযরতের কাফের ছিল এমনটাই নয়, আরো ভালোবাসা ছিল। আল্লাহর নবী বলেন, ও কাফ, তুমি আমার জন্য কি করতে পারো? কাফ